চারটে দলের মানুষ আল্লাহ কোরআনে বলছেন, চারটে দলের মানুষকে আমি আল্লাহ হাসরে কোনো হিসাব নিকাশ করব না, নেকি প্রতি মিজানের দাড়ি পাল্লায় চাপাবো না, হিসাব নিকাশ বিহীন কবর থেকে হাসরে উঠলেই বিচার শুরু করার আগে এই চারটে দলের মানুষকে আমি সরাসরি জান্নাত হালাল বানিয়ে দেব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। চারটি দল কারা? আল্লাহ বলছেন নবীজির নবী আম্বিয়া হিসাবে মর্যাদা পেয়েছে যারা, উলাইকা আনামাল্লাহু মিনান নাবিয়্যিন, নবী আম্বিয়ার মর্যাদা পেয়েছে যারা, এদের কোনো হিসাব নিকাশ আল্লাহ হাসরে নেবেন না, এদের সরাসরি জান্নাত হালাল বানিয়ে দেবেন। অসিদ্দিকিন, সত্যবাদী যারা পৃথিবীতে বনেছে, জীবনে মিথ্যা কথা বলেনি, কোনো অর্থের লোভে পড়ে, মালমাত্রার লোভে পড়ে, আমার ভাইরা মান সম্মান ইজ্জত নষ্ট হবে তবু মিথ্যার আশ্রয় নেয়নি, সত্য কথা সবসময় পৃথিবীতে যারা বলেছে, আল্লাহ সত্যবাদীকে বলো ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাহিরিন, এবং পবিত্র সত্যবাদী বান্দাকে ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, আমার ভাই ইনি সিদ্দিক, সত্যবাদীর সার্টিফিকেট পয়গম্বরের কাছ থেকে পেয়েছিলেন, এবং এনার দলে যারা দলভুক্ত হবে, আবু বকর সিদ্দিক কবর থেকে পয়গম্বরের ওঠার পরে আবু বকর সিদ্দিক কবর থেকে উঠবেন। আল্লাহ প্রথম যখন কবর থেকে মানুষ উঠাবেন, প্রথম পয়গম্বর উঠবেন, তারপরে আবু বকর সিদ্দিক উঠবেন, তারপরে হযরত ওমরকে ওঠানো হবে, তারপরে অন্যান্য ব্যক্তিরা কবর থেকে উঠবেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো এই সত্যবাদী যারা হবে, মিথ্যার আশ্রয় যারা নেবে না, এরা আল্লাহর দরবারে প্রিয় বান্দা হিসেবে পছন্দনীয় হবে। এদের আমল কালাম কাজকর্ম আল্লাহর কাছে খুব পছন্দনীয় হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন অসহাদা, পৃথিবীতে যারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন রক্ষার জন্য যারা বিবি বাচ্চার মায়া ভুলে যে এমন করে শহীদ বরণ করেছে, জীবন উৎসর্গ করে দিয়েছে বিধর্মীদের হাতে, আল্লাহ পাক বলছেন আমি এদের হাসরের মাঠে হিসাব নিকাশ নেব না, এরাও বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা 4 নম্বরে আরেকটা দলের নাম আল্লাহ কোরআনে করেছেন, সেটি হলো অসলিহিন, যাদের হিসাব নিকাশ নেওয়া হবে না, এরা হলো আরেকটা দলের মানুষ, তারা হলো অসলিহিন, নেককার যারা, সৎকার যারা, ভালো ভালো কাজ করেছে, ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দী হয়ে চলেছে, রমজান মাসে রোজা রেখেছে, মসজিদে আযান শুনে মসজিদে 5 ওয়াক্ত জামাতে শরীক হয়েছে, কিংবা বাড়িতে সময় পায়নি মসজিদে যাওয়ার, বাড়িতে নামাজ আদায় করেছে, সকাল সন্ধ্যা বাড়িতে সময় পেয়েছে, কোরআন তিলাওয়াত করেছে, রাতের বেলা বিছানা সজ্জায় শয়ন করে যত সময় ঘুম এসেছে আল্লাহর নামের জপ জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছে, এক কথায় আমলে সালেহা সৎ কাজ করেছে, গরীব এতিমদের অর্থ দান করেছে, গরীব এতিম মিসকিনদের খাদ্য খাইয়েছে, এমন করে দান খয়রাত সাদকা করেছে, ইসলাম শরীয়তের ভালো ভালো কাজগুলো যারা করেছে এদের বলা হয়েছে আমলে সালেহা। এখন আমি আপনাদের কাছে বলবো আমার ভাইরা, আমরা কি যতদিন বেঁচে থাকবো আমরা কেউ কি নবী হতে পারবো? কথা বলে। আল্লাহ 4টে দল বলেছেন, একটা হলো নবীর দল, 2 নম্বর হলো সত্যবাদীর দল, 3 নম্বর হলো শহীদানের দল, 4 নম্বর হলো আমলে সালেহাকারীর দল। এখন 1 নম্বরের দল হলো নবীর দল। আমরা যদি চেষ্টা করি মরণের দিন পর্যন্ত আমরা কেউ নবী হতে পারবো না। 2 নম্বরে আমরা ইচ্ছা করলে সত্যবাদী হতে পারবো না। আমরা মিথ্যা আশ্রয় যদি না নেই, সত্য কথা যতদিন বাঁচবো আমরা বলবো, এই পণ করে নিয়ে যদি পণটা বাস্তবে রূপদান করি, এটা আমরা আমল করতে পারবো না? পারবো, তবে একটু কষ্ট হবে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় স্ত্রীর সঙ্গ আমাদের মিথ্যা বলতে হয়, মার সঙ্গেও মিথ্যা বলি, বলি না, ছেলেরও মিথ্যা বলি, বাচ্চা মেয়েরও মিথ্যা বলি। যাচ্ছি মার্কেটে, বাজারে, বাচ্চা জিজ্ঞাসা করছে আপা কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছি, বললি বলবো আমাদের খাবার এলো, বলছে একটু তো চাচাদের বাড়ি যাচ্ছি, বলি না। মানে কথায় কথায় মিথ্যা বলি। এখন বর্তমানে এমন একটা নেশা আমাদের পকেটে রয়েছে, যে নেশাটার নাম হলো বিড়ি। কি নেশা? বিড়ি।
দেখবেন 5 পয়সা বিড়ির জন্য বন্ধুর সঙ্গে মিথ্যা কথা বলি, খোদার কসম একটাও আমার পকেটে নেই। তুই বিড়ি চাইছিস কোথার থেকে দেব, আমার পকেটে একটাও নেই। বন্ধু বলে দেখি তোর পকেটে হাত দিয়ে দেখে মাল 4টে দিয়েছে। কটা? 4টে বিড়ি রেস পকেটে। বল তুই দিবি না তো কসম খেলি কেন? বলে কসম খেয়েছিলাম তোর যাতে দিতি না হয়, তো তুই পকেট চেক করবি তা কে জানে। এই মিথ্যার আশ্রয় যদি আমরা না নেই, আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিকের সঙ্গে আমরা হিসাব নিকাশবিহীন জান্নাত হালাল বানাতে পারবো। সকলে বলুন আমিন। 3 নম্বরে হলো শহীদান। আমার ভাইরা, আল্লাহ কোরআনের 2 পারায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি বক্তৃতার প্রারম্ভে কোরআনের আয়াতটা আপনাদের কাছে রেখেছিলাম। এই আয়াতটার ভিতরে আল্লাহ তথ্য দিচ্ছেন, ওয়ালা তাকুলু, তোমরা কোনোদিন যেন বলিও না, লিমান ইউকতালু, যারা কতল হয়ে গেছে, প্রাণ বিসর্জন দিয়েছে, প্রাণ নাশ করা হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে যে, ইসলাম শরীয়তের মর্যাদা রক্ষা যে, দিন প্রতিষ্ঠা করতে যে, কোরআনের মর্যাদা রক্ষা করতে যে, মসজিদ রক্ষা করতে যে, মাথায় টুপি রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে রাখতে যে, বিধর্মীদের কাছে যারা প্রাণ দিয়েছে, তারে খুলতে বলেছিল জামা, খুলতে বলেছিল টুপি, কাটতে বলেছিল দাড়ি, কিন্তু বিশ্ব নবীর সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করতে যে, ও বলল আমার মাথার টুপি খুলবো না, মুখের দাড়ি কাটবো না, গায়ের লম্বা জামা পরিহার করে আমি ইংল্যান্ড আমেরিকার বেশভূষা পছন্দ করি না, তোমরা যদি প্যান্ট শার্ট দাও তাও পরবো না, এইরকম বলার কারণে যদি তার প্রাণ নাশ হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন এরা হলো আল্লাহ রাস্তায় প্রাণ দান করি, এদের নাম কোরআনে বলা হয়েছে শহীদান। কি বলা হয়েছে? শহীদান। আল্লাহ বলছেন লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, মসজিদ রক্ষা করতে যে, কোরআন রক্ষা করতে যে, দিন রক্ষা করতে যে, ধর্ম বাঁচাতে যে, যারা জীবন দিল, তোমরা ওদের সম্পর্কে যেন বলিও না ওরা মারা গেছে। বাল আহিয়াউন, বরং তারা জীবিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তবুকের যুদ্ধে, জঙ্গে মুতা, জঙ্গে ইয়ারমুক, জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, কারবালার প্রান্তরে মানুষ মারা গেছে না যায়নি? কথা বলেন। ইসলাম রক্ষা করতে যে মানুষ মারা গেছে, আল্লাহ বলছেন এই যারা মারা গেল তোমাদের চোখের সামনে প্রাণ দিল, কারো হাত কেটে দিয়েছে, কারো গলা কেটে দিয়েছে, কারো পা কেটে দিয়েছে, কারো মাঝখান থেকে তরবারি আঘাত করে 2 খণ্ড করে দিয়েছে, ওরা বেশি আছে না মারা গেছে? কথা বলেন। ওরা মারা গেছে। আমরা বলি শহীদ হয়ে গেছে, মারা গেছে, আর মারা যাওয়ার কারণে ওই লাশগুলোকে কবরে দাফন করা হয়, ঠিক না ভুল? আচ্ছা, জিন্দা মানুষকে কোনোদিন কি কবরে রাখা হয়? জিন্দা মানুষকে কোনোদিন কবরে রাখা হয় না। আর জিন্দা মানুষকে কবরে রাখতে গেলেও যাবে নাকি? কথা বলে, ও তো যাবে না। মানুষ মারা গেলে যা ইচ্ছা তাই করতে পারি, যেখানে নিয়ে যাব সেখানে সে যেতে বাধ্য হবে, কারণ তার দেহে প্রাণ নাই। প্রতিবাদ করবে না, কোনো কথা বলবে না, যার কারণে যেটা মনে করি সেটা করতে পারি। আল্লাহ বলেন বাল আহিয়াউন, তোমরা ওদের যেন মরা বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলুন একটু আমিন। ওয়ালাকিন লা তাশউরুন, ও দুনিয়ার মানুষ, চামড়ার চোখে দেখছো লোকটা মারা গেছে, হাত কাটা হয়েছে, গলা কাটা হয়েছে, কোমর থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এমন করে শিরচ্ছেদ করা হয়েছে, এই জন্য দেখছো তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, শ্বাস নিঃশ্বাস চলছে না, কথা বলছে না, উঠতে পারছে না, চলতে পারছে না। তাই তোমরা এই রকম মানুষ দেখলে বলো মারা গেছে, মরা। আল্লাহ বলছেন যারা আমার দিন রক্ষা করতে মারা গেছে, ইসলামের মর্যাদা রক্ষা করতে মারা গেছে, এদের যেন মরা বলিও না,
বাল আহিয়াউন, বড়গুলা জিন্দা, ওলা কিল্লা তাশুরুন, তোমরা তা জানো না, তোমরা তা খবর রাখো না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের জিন্দা অবস্থায় রাখি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। টোটাল আচ্ছা একটা প্রশ্ন করি, আমি শেষ করে দিচ্ছি, অনেক লম্বা হয়ে গেছে। একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো এই, নবীরা মারা গেছে না জিন্দা? নবীরা আচ্ছা জিন্দা মানুষকে কেউ কি আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি জিন্দা মানুষকে কবরে দেশে কেউ কি কবরে দেশে? তাহলে কবরে দেই কাকে? কথা বলতে কবরে দেই মরা মানুষকে। যে লোকটা কথা বললে উত্তর দেয় না, খুব ভালো করে বোঝেন, যে লোকটা কথা বললে উত্তর দেয় না, খাদ্য দিলে খায় না, পোশাক দিলে পরতে পারে না, উলঙ্গ করে রাখলে উলঙ্গ থাকবে, পোশাক পরিয়ে রাখলে পোশাক পরে থাকবে, মানে যার কোনো কর্তৃত্ব নাই, যে কিছুই করতে পারে না, যার শ্বাস নিঃশ্বাস চলে না, এ লোকটা জিন্দা না মরা? কথা বলে? আরে উত্তর দেন, ভুল হলে আমি আসি তো, আর আমার ভুল হলে আপনারা ধরে দেবেন। আর চুপ করে যদি বসে থাকেন তো সময় তো পেরিয়ে যাবে। আমার তো আবার 2.5-3 ঘন্টা বাড়ি যেতে হবে নাকি? আগামীকাল সম্ভবত আমার প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনার ওই মেটিয়াবুরুজের কাছাকাছি বজবাজ এলাকা, আখড়া নাম শুনছেন? আখড়া, ওই আখড়ার ওখানে প্রোগ্রাম আছে। তো যাই হোক, বাড়ি যেতে হবে, আবার একটু বিশ্রাম নিয়ে কাল আবার বেরোতে হবে, বাই ট্রেনে যেতে হবে। ওরা বলেছে হুজুর আপনি ট্রেনে আসবেন, আমরা স্টেশনে থাকবো, আপনাকে স্টেশন থেকে আমাদের গ্রামে নিয়ে যাবো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কথার উত্তর দিলে বক্তৃতা তাড়াতাড়ি শেষ করা যাবে। এখন যে লোকটা শ্বাস নিঃশ্বাস চলে না, খাদ্য দিলে খায় না, কথা বললে উত্তর দেয় না, এ লোকটা জিন্দা না মরা? মরা। আচ্ছা, পয়গম্বর 63 বছর জিন্দেগিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা দ্বীপ্রহরের সময় আজরাইল আলাইহিস সালাম এসে মুসা নবী যেমন প্রাণনাশ করে নিয়ে কবরে কবরস্থ করিয়েছিলেন, আমাদের পয়গম্বরেরও প্রাণনাশ করার আগে কবরে গেছে না প্রাণনাশের পরে? খুব ভালো করে বুঝে বলবেন, পয়গম্বর প্রাণনাশের আগে কবরে গেছে না প্রাণনাশের পরে? ইন্নাহুম মাইয়াতু ওয়া ইন্নাকুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লা তাকতাসিমুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী তোমাদের সকলের মরণ হবে, ইন্নাকুম মাইয়াতুন, সব সৃষ্টির মরণ ঘটানো হবে, ইন্নাকুম মাইয়াতুন, ও হাবিব আপনারও মরণ করানো হবে। আল্লাহ কোরআনে তথ্য দিচ্ছেন, কোরআন সত্য না মিথ্যা? কোরআন হলো সত্য। আল্লাহ বলেন পৃথিবীর সব সৃষ্টির মরণ ঘটানো হবে এবং ও হাবিব আপনারও মরণ করানো হবে। তাহলে নবী মরেছে না মরেনি? কথা বলেন। পৃথিবীর মরণ প্রত্যেকটি সৃষ্টির নসিবে জুটবেই জুটবে। কোরআনে কিন্তু কোথাও বলা নাই শহীদানদের মতো। আল্লাহ শহীদানদের নামে যেমন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, বাল আহিয়াউন, বরং তারা জিন্দা, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা প্রাণ বিসর্জন দিয়েছে, জীবন দিয়েছে, তোমরা যেন বলিও না ওরা মরা, এ কথা যেন বলিও না, বরং তারা জিন্দা। ওয়ালা কিল্লা তাশুরুন, তোমরা তা জানো না, খবর রাখো না, আমি আল্লাহ জানি। জোরে বলুন একটু আমিন। কোরআনের কথাও বলা হয় নাই পয়গম্বরেরা জিন্দা, এমন কথা কোরআনের কথা বলা হয়নি। ভুল যেন বুঝবেন না। টোটাল কোরআনের কোন হাফেজ যদি থাকে, একটা করে আয়াত পড়বেন 6666। শহীদানদের সম্পর্কে আল্লাহ যেমন তথ্য কোরআনের 2য় পারায় আল্লাহ যে তথ্যটা দিয়েছেন, এই বাচ্চারা চুপ কর, 2য় পারায় আল্লাহ যে তথ্যটা দিয়েছেন, এমন তথ্য নবীদের সম্পর্কে, অলিদের সম্পর্কে দেয়া হয়নি। তবে শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে নবীরা জিন্দা, আর অলিউ আল অলিউ লা ইয়ামুত, অলিরাও মরণের পরে জিন্দা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে 6666টি সেন্টেন্সের ভিতরে নবীরাও
জিন্দা এমন কথা আল্লাহ কোরআনে কোথাও মরণের পরে বলেননি, বরং পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর একটি জবানি হাদিস শরীফে লেখা হয়েছে। আমি যে হাদিসটি আপনাদের কাছে বক্তৃতা প্রারম্ভে পেশ করেছিলাম, সে হাদিস শরীফটি এবার একটু পড়ি। কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, আর শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে নবীরা কবরে জিন্দা, ওলিরা কবরে জিন্দা। এটা ফতোয়ার কিতাবে মুফতিগণ লিখেছেন। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি হাদিস এসেছে, ইন্নাল্লাহ হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আম্বিয়ায়ে ফানাবিয়াল্লাহে হাইয়ুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এখন কোরআনে নাই হাদিসে আছে। আমরা কোরআনে যদি না পাই, হাদিসে পেলে বিশ্বাস করব না? করব না। কোরআন যেমন সত্য, হাদিসও তেমন সত্য। কোরআন যেমন সত্য সঠিক, হাদিসও তেমন সত্য সঠিক। সব তত্ত্ব কোরআনে নাই। কোরআনে যে তত্ত্বগুলো পাওয়া যায় না, আল্লাহর পয়গম্বরের জবানি হাদিসে যদি তত্ত্ব পাওয়া যায়, ওটা আমাদের জন্য বিশ্বাসযোগ্য। জোরে বলুন একটু আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দাবস্থায় সোনার জবানিতে জানিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে খেতে, আলাল আর, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে যারা কবরে কবরস্থ হয়েছে, এদিকে তোমরা মৃত বলিও না, বরং নবী আম্বিয়ারা, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়াদের লাশগুলোকে আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। যেমন অবস্থায় কবরে রাখা হবে কিয়ামত অবধি নবী আম্বিয়ারা কবরে তেমনই থাকবে। মাটির বাবার ক্ষমতা নাই ওদের লাশ স্পর্শ করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যদি মারা যাই 10 দিন 20 দিন 1 মাস পরে আমাদের কবরের মাথার দিকে কিংবা পায়ের দিকে যদি গর্ত খোঁড়ে, শিয়ালে খোঁড়ে কিংবা কোনো চতুষ্পাদ জীবজন্তু কবরের পায়ের দিকে খোঁড়ে, খুললে দেখতে পাওয়া যাবে যে লাশ আর কবরের ভিতরে নাই, পচে গলে মাটির সঙ্গে অ্যাডজাস্ট হতে শুরু করেছে। ঠিক বললাম না ভুল বললাম? হাদিস শরীফে পয়গম্বর বলছেন, কোরআনের পূর্ণ হাফেজ যারা হবে এবং কোরআনের আইন মোতাবেক দুনিয়ায় যারা চলবে, এদের লাশও কিয়ামত পর্যন্ত কবরে মাটিতে খাবে না। যেমন বিশ্ববিখ্যাত খোদাদ্রোহী ফেরাউনের লাশ 4500 বছরের উপরে হয়ে গেছে, এখনো মাটিতে খায়নি। 400 বছর নীলদরিয়া সাগরের পানির কাদার তলায় ছিল, 400 বছর পরে কাদার তলা থেকে উঠানো হলো। দেখতে দেখতে 4500 বছর হয়ে গেছে, এখনো তার লাশ অক্ষত। একটা বেঈমানের লাশ যদি অক্ষত থাকে জমিনে, তাহলে নবীদের লাশ কবরে অক্ষত না, পচে গলে গেছে। কথা বলেন? কবরে অক্ষত রয়েছে। কোরআনের হাফেজদের লাশ মাটি খাবে না, পোকামাকড় খাবে না, কোনো জীবজন্তু তার ধারে পাশে যাবে না। কারণ আল্লাহর কোরআন সিনায় জমা, দুনিয়ার সব থেকে দামি সম্পদ। কোরআন যে লোকটি সিনায় জমা করবে, ওই কোরআন সিনায় জমা করার কারণে আল্লাহ পাক তার লাশকে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন। পয়গম্বর বলছে, সমস্ত নবীদের লাশগুলো কবরে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন। শুধু তাই নয়, তারা মরা না, কবরে জিন্দা। আল্লাহ নবী সম্পর্কে বলছেন, নবী আল্লাহে হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীরা হাইয়ুন, তারা কবরে জিন্দা অবস্থায় আছে। মরণের পর কবরে লাশ যখন দাফন করা হয়, তিরমিজি শরীফের হাদিস, আপনজন লাশ দাফন করে বাড়ির দিকে যখন প্রত্যাবর্তন করে, 40 কদম কবরস্থান থেকে বাড়ির দিকে যখন প্রত্যাবর্তন করে, প্রত্যেকটি মরা মানুষকে আল্লাহ কবরে জিন্দা করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে কবরে লাশ দাফন করার পর 40 কদম আপনজন বাড়ির দিকে ফিরলে ওই লাশকে জিন্দা করা হয়। আর কোরআন বলছে, সুম্মা ইলাইহি তুরজাউন, আর ওই যে জিন্দা করা হয় কিয়ামত পর্যন্ত আর মরণ হবে না।
কিয়ামতের পরও মরণ হবে না। অহম ফিহা খালিদুন, যে যে জায়গার অধিবাসী হবে সেই জায়গায় যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে অবস্থান করতে থাকবে। মরণ সব সৃষ্টির একবার হবে, সেই মরণটা হলো এই পৃথিবীর মরণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে হাদিস শরীফে পয়গম্বর বলছেন যে 4টি দলের মানুষ হাসরের মাঠে হিসাব নিকাশবিহীন জান্নাতে ঢুকবে। এই 4টি দলের ভিতরে প্রথম দলে কারা যাবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ঢুকবে কারা? 4টি দলের মানুষ হিসাব নিকাশবিহীন আল্লাহর জান্নাতে যাবে। এই 4টি দলের ভিতরে প্রথম ঢুকবে কারা? পয়গম্বর বললেন 4টি দলের ভিতরে প্রথম ঢুকবে তারা যারা বিবির মায়া ছেড়েছে, বাচ্চার মায়া ছেড়েছে, জীবনের সময় সম্পত্তি অর্থ সম্পদ পরিত্যাগ করে, দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করে, খাওয়া দাওয়া পরিত্যাগ করে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য যারা জীবন উৎসর্গ করে দিয়েছে, এরা হলো শহীদান। শহীদানেরা প্রথম জান্নাত উদ্বোধন করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য পৃথিবীতে কিছু মানুষ বিবির মায়া করেনি, বাচ্চার মায়া করেনি, সময় সম্পত্তি জায়গা জমির মায়া করেনি। আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাসরের মাঠের 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্র তেজ থেকে বাঁচার জন্য জীবনটাকে বিধর্মীদের কাছে উৎসর্গ করে দিয়েছে। এই উৎসর্গকারীদের ভিতরে আমাদের ফুরফুরা শরীফের জমিনে ওই 4 জন ব্যক্তি কবরস্থ হয়ে আছেন। ফুরফুরা দরবার শরীফ থেকে একটু ডান সাইডের দিকে আপনারা গেলে দেখতে পাবেন যাকে 4 শহীদান বলে আখ্যায়িত করা হয়েছে। আমার ভাইরা, আমি যার নাম করছিলাম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ পাক অন্তরে চোখ দান করেছিলেন, অন্তরে কান দান করেছিলেন। এই জন্য কবরের পাশে এসে দাঁড়িয়ে উনি অন্তরে চোখ চালিয়ে দিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে তাদের নাম পরিচয় নিয়ে সেই নামগুলো জনগণের কাছে জানিয়ে দিয়েছিলেন। এখনো দেখবেন ওই 4 শহীদানের মাজারে গেলে ওই 4 জনের নাম পাথরে খোদাই করে লেখা রয়েছে। একটি নাম আবেদুর রহমান বলে একটা নাম লিপিবদ্ধ আছে, আরো 3 জনের নাম লেখা আছে। যাই হোক, ওনাদের জীবন ইতিহাস সম্পর্কে আমি অধম যতটুকু জানি ততটুকু বাগদি রাজার সঙ্গে ইসলাম শরীয়তের মর্যাদা রক্ষা করতে যে, দিন প্রতিষ্ঠা করতে যে বিশাল মোকাবেলা হয়েছিল। ফুরফুরা শরীফ থেকে উত্তর দিকে আমার ভাই সামানিতলার ওই দিকে গ্রামটির নাম আমার সম্ভবত স্মরণে নাই, সেখানে ফাঁকা ময়দানে মাঠে মুসলমানদের সঙ্গে আর বিধর্মীদের সঙ্গে মোকাবেলা হয়েছিল। মোকাবেলায় 4 জন ব্যক্তি শহীদ বরণ করেছিলেন। ঘোড়ার পিঠে চেপে তরবারি চালিয়ে তারা যুদ্ধ করছিলেন, আর শত্রুরা তরবারির আঘাত করে 4 জনের প্রাণ নাশ করে দিয়েছিল। দেহটা ধর থেকে পড়ে গেল এবং যে ঘোড়ার পিঠে ছিল, ঘোড়ারা ওই দেহটা পিঠে করে নিয়ে ফুরফুরার জমি নিয়ে এসে এখানে এসে তারা অবস্থান করেছিল। এই জন্য 4 জন শহীদান লাশকে এক জায়গায় কবরস্থ করা রয়েছে। জোরে বলুন একটু আমিন। অনেক মানুষ রাতের গভীরে, এখনো পর্যন্ত রাতের গভীরে কবর জিয়ারত করতে গেলে মাঝে মাঝে তাদের চলাফেরাও ওই ঘোড়ার পিঠে দেখতে পায়। যেমন আমাদের বসিরহাটের জমিনে আল্লাহ একজন অলি ব্যক্তি কবরস্থ আছে, নাম তার হযরত শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাঘের পিঠে চেপে চেপে বেড়াতেন। এখনো বসিরহাট এলাকার বহু হিন্দু ভাইরা বলে রাতের গভীরে আমরা যখন বাইরে পেশাব পায়খানার জন্য এই মাজারের পাশে তাদের ঘর, বাইরে যখন বার হয়ে দেখি আল্লাহর মহান ওলি হযরত শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চেপে এখন ওই মাজারের এরিয়ার ভিতরে এখনো ঘুরে ঘুরে বেড়ান। শহীদানরা মরে না, আল্লাহ বলেন ওরা মরে না, ওরা হলো জিন্দা। তোমরা ওটা বোঝো না, বুঝতেও পারবে না। তবে আমি আল্লাহ প্রয়োজনের তাগিদে পৃথিবীর জমিনে তাদের চলাফেরার সুযোগ দান করে থাকি। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাফর ইবনে আবু তালেবের নাম আপনারা অনেকে শুনে থাকবেন। বিশ্ব নবীর আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহর ভাই ছিলেন এই জাফর ইবনে আবু তালেব। যুদ্ধ করতে গিয়েছিলেন তিনি, মুতার যুদ্ধ করতে যে তার ডান হাত কাটা গেল, বাম হাত কাটা গেল। তিনি ইসলামের ঝান্ডা পতাকাটা গাল দিয়ে কামড়ে ধরে রেখে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শত্রুরা তরবারি আঘাত করে মাথা যখন কেটে দিয়ে দিল, ধর পড়লো এক জায়গায়, মাথা পড়লো আর এক জায়গায়, কিন্তু দেখা গেল ওই কাটা মাথায় মুসলমানদের কলেমার ঝান্ডা উড্ডীন করে উঁচু করে রেখে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাহা বলছেন,
আল্লাহ লা শাক্কা ফিহে, সেই খোদার কসম খেয়ে আমি বলি, আল্লাহ নবী আমাকে 3 নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছেন ওই যুদ্ধে। যদি জাফর বিন আবি তালেব মারা যায়, যায়েদ বিন হারেস যদি মারা যায়, জাফর বিন আবু তালেব যদি মারা যায়, আব্দুল্লাহ বিন রাওহা আমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে নবীজি মুতার যুদ্ধে নির্দেশ দিয়েছিলেন। আমি পতাকাটা ধরার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য জাফর বিন আবি তালেবের কাছে যখন গেছি, যে দেখি দেহটা পড়ে রয়েছে এক জায়গায়, মাথা পড়ে রয়েছে আর এক জায়গায়, আর গালটা হা করে মুসলমানদের কলেমার পতাকার ওই লাঠিটা কামড়ে ধরে রেখে দিয়েছে, উড্ডিন করে রেখেছে। কারণ পতাকা পড়ে গেলে, জমিনে লুটিয়ে গেলে সেই দল পরাজয় বরণ করেছে, হেরে গেছে প্রমাণ হবে। মরার পরও শহীদানেরা মরে না, এরা জিন্দাবস্থার মানুষের মতো পতাকা উড়িয়ে রেখে দিয়েছে হাওয়ায়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, আমার সাহাবীরা তোমরা কি জানো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ? জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, খবর রাখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরকে শহীদ বরণ করিয়ে জান্নাতের ভিতরে একটা পাখি বানিয়ে জান্নাতের ভিতরে তাকে উড়িয়ে রেখে দিয়েছেন। কিয়ামত অবধি জান্নাতের ভিতরে ঘুরবে ফিরবে, বেড়াবে, খাবে, আনন্দ ফুর্তি করবে। কিয়ামত অবধি যতদিন হিসাব নিকাশ না হবে, হাসরের মাঠে বিচার না হবে, ততদিন জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরবে ফিরবে, বেড়াবে আর খাবে, আনন্দ ফুর্তি করবে। জাফরের মরণ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় দেখবেন ঝোপঝাড়ের ভিতরে এরকম আল্লাহর অনেক ওলি বান্দা এই পৃথিবী থেকে দিন রক্ষা করতে যে, কলেমার পতাকা ওড়াতে যে, ইসলামের মর্যাদা মানুষের কাছে পৌঁছে দিতে যে শহীদ বরণ করে মৃত্যুবরণ করেছে। নবীদের সম্পর্কে কোরআনে তেমন তথ্য নাই যে মরণের পরে তারা জিন্দা। তবে হাদিস শরীফে নবীজি বলেছেন, নবীরা মরে না, কবরে তারা জিন্দা থাকে এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের জন্য পরিবেশন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আর একটা তথ্য এসেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ফতোয়ার কেতাবে এই তথ্যটার পুনরাবৃত্তি করা হয়েছে। ফতোয়ার কেতাবে লেখা হয়েছে, আল ওলিউ লা ইয়ামুত, অলিরাও মরে না। কোরআনে লেখা নাই অলিরা মরে কি বাঁচে, কিংবা হাদিস শরীফে অলিদের সম্পর্কে তেমন তথ্য নাই। তবে এই তথ্যটা নবীজির জবানি মোবারক হাদিস থেকে এই তথ্যটা মুফতিগণ লিপিবদ্ধ করেছে ফতোয়ার কেতাবে। কারণ নবীর ওয়ারিস হলো দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেমেরা। আলেমেরা হলো নবীর ওয়ারিস। কিয়ামত অবধি নবী আর আসবে না, নবীর কাজ করবে যারা, দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেমেরা। এই আলেমেরা যারা দিন শরীয়তের আইন পালন করে চলবে, কোরআনের ভাষায় এদের বলা হয়েছে ওলি আউলিয়া। কি বলা হয়েছে? ওলি আউলিয়া। এই জন্য এই ওলি আউলিয়া যারা হবে, কোরআন হাদিসের পূর্ণ পায়বন্দী হয়ে চলবে, মদের গ্লাসে হাত দেবে না, সুদের টাকা স্পর্শ করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, বিধবার দরজার কড়া নাড়া দেবে না, অবৈধ মেয়েদের নিয়ে দীঘার সমুদ্র সৈকতে হলডুব খেলতে যাবে না, লজ ভাড়া করে 4 দিন থাকবে না, কোনো মানুষের প্রাণ নাশ করবে না, বাপ মা হারা বাচ্চা বানাবে না। এরা হলো ওলি আউলিয়ার তবকার মানুষ। এরাও কবরের ভিতরে জিন্দাবস্থায় থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সকলে একটু দাঁড়িয়ে যান, প্রাণ খুলে নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পেশ করে নেই। ইয়া নবী ইয়া হাবিব সালাম सलावतुल्लाह तुमको हो हशमत मुबारक, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो शफ़ाअत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। নবী না হয়ে দুনিয়ায়
না হয়ে ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বলেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবিকা খায়রি খালকি কুল্লি বেজায় রহমতে দরুদ সালাম বরগুজিদা নবী পার আপনে মদম। প্রাণ ভরে মহব্বতে পড়ুন বালাগাল ওলা হাসনাতু জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল ওলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। রাত 2:30 বাজতে যায়, দেখতে দেখতে 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনারা বসে আছেন, আমি অসুস্থ মাজুর ব্যক্তি, এখনো রোগ থেকে পূর্ণ মুক্তি সুস্থতা পাই নাই। তবে স্টেজে উঠলে, স্টেজে বক্তৃতা শুরু করলে আমার আর খেয়াল থাকে না ঘড়ির দিকে। দেখতে দেখতে 2.5 ঘন্টা হয়ে গেল এই শেষ রাত্রে, আর আপনারা চুপ করে বসে আছেন। ফেলে রেখে আমিও বা যাই কি করে? আপনারা ওঠাউঠি করলে আমিও শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি দেখছি যেন আঠা আপনাদের চেয়ারের সঙ্গে লেগে গেছে ফাঁসায়, যার কারণে আমারও আঠা ছাড়াতে পারি নাই। আসুন, আমাদের কারো বাপ কারো মা, দাদা দাদি, আপন জন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর, আচ্ছা, যারা এই পৃথিবীর মোহমায়া ছেড়ে অন্ধকার কবর নীরব নগরে আসামে বলে আছে, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত আমাদের পিতামাতার নামাজ কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ, হাজার হাজার আল্লাহর হুকুমের খেলাফ তারা করে ফেলেছে, তা ঠিক নাই। আমার ভাইরা, আজ তারা অন্ধকার কবরে ধরাশায়ী হয়ে আছে। তাদের আহা বলার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই, তাদের খোঁজ খবরও আমরা নিতে যাই না। জায়গা জমি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব আমরা উপভোগ করি। আমাদেরও একদিন চলে যেতে হবে না, হবে না? আমাদের বাপ মায়ের যেমন আমরাও স্মরণ করি না, আমরা চলে গেলে আমাদের বাচ্চারাও আমাদের স্মরণ করবে না। তবে আমরা যদি আমাদের বাপ মায়ের কথা খেয়াল করি, তাদের জন্য দোকানে হাত তুলে দোয়া কামনা করি, আমাদের বাচ্চারা আমাদের দেখা থেকে ওরাও শিখবে। আব্বারা দাদাদের জন্য এইরকম করতো, আমাদেরও বাপের জন্য মায়ের জন্য করতে হবে, ঠিক কি না? বাংলায় প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। এই জন্য আল্লাহ পাক আমাদের পিতামাতার রুহকে আলা ইল্লিনে জায়গা দেন, সকলে বলুন আমিন। এবং সৎ সন্তানেরা পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করে থাকেন। তাই অনুরোধ রাখছি, সকলে দোকানে করে হাত আমার সঙ্গে একটু মাহবুদের দরবারে উঠান।
আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবুল মাউত ওয়া কিনা আযাবুল কবর ওয়া কিনা আযাবুল হাসর ওয়া কিনা আযাবুস সিরাত ওয়া কিনা আযাবুল জাহান্নাম। আয় আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র জমাদিস সানি মাসের শেষ লগ্ন, তাহাজ্জুদের সময় চলছে। আল্লাহ রাতের ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ভুলে যে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে এই শীতের রাতে ভিক্ষুক সেজে দুখানা করে হাত তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলি দিন, এই বেহেশতের বাগানকে কবুল করে নিন। আয় আল্লাহ, তুমি যদি আমাদের খালি হাতকে ফিরিয়ে দাও, এ হাত নিয়ে আর কার কাছে যাব, কার কাছে মনের শখ জানাবো? আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র মাসের ইজ্জতের খাতিরে আমাদের হাতগুলোকে ফিরিয়ে দেবেন না। আপনার খোশনদীর যেমন দিলাবের আশায় পাক কালাম কোরআনে মজিদ শুরু থেকে নিয়ে সময় পর্যন্ত বিভিন্ন জবানিতে আমরা তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, রসুলের সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। রসুলের নাম এই বাংলার জমিন থেকে কানে শুনে শুধু মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মোহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ মিলাদ কিয়াম সালাম আমরা সকলে মিলে পাঠ করলাম। আল্লাহ আয় রব্বুল আলামিন, যা কিছু তেলাওয়াত হয়েছে আপনার দরবারে মঞ্জুর করুন, ভুল ত্রুটি অপরাধগুলো ক্ষমা করুন, দয়া পরবশ হয়ে যদি করুণা দান করেন, রহমত বরকত যদি দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে তোহফাটুকুন পৌঁছে দিন। তামাম খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজজ মুতাহিরিন, রসুলের সকল আল আওলাদের কবরে সাদকা পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, হযরত মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আম্বিয়া নবীদের বিবিগণ এই দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরস্থ হয়ে আছে, আল্লাহ সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন, পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলি আউলিয়া গৌস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজি গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরে সাদকাটুকুন পৌঁছে দিন। বিশেষ করে আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুরের কবরকে গোলাপের বাগান বানিয়ে দিন। কর্তৃপক্ষদের তরফ থেকে খবর পেলাম কোরআনে পাক শুরু থেকে শেষ পর্যন্ত এক খতম তেলাওয়াত হয়েছে। আল্লাহ কোরআনের ভাষা হলো আরবি, আমাদের মাতৃভাষা হলো বাংলা। যেখানে যেমন পড়তে হয় বলতে হয় আমরা জানি না, মাখরে শুদ্ধ করে পড়তে পারি না, অজান্তে যত ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেছে সাত্তার ওয়েব নামে রসিলা করে সকল অপরাধগুলোকে ক্ষমা গুনে মার্জনা করে দিন। কোরআনের সাদকা সকলের আত্মা পাকে পৌঁছে দিন। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা মরহুম দাদা হুজুর পীর কেবলার আরওয়া পাকে পৌঁছে দিন। আল্লাহ তার পাঁচ সাহেবজাদা নাতি পোতা মুরিদ মোত্তাকিদ খলিফাগণ বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় পার বাংলা যে যেখানে কবরে দাফন হয়ে আছে সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, এই গ্রামে যত মুর্দারা কবরস্থ হয়ে আছে আল্লাহ জানি না কে শান্তিতে আছে কে আযাবে আছে, যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত অনাবিল শান্তি তাদের কবরে চালু করে দিন। আমরা যারা দোকানে করে হাত তুলেছি
কেউ আব্বাকে, কেউ আম্মাকে জনম জনম হারিয়ে ফেলেছি। কত ব্যথা, কত দুঃখ, আব্বা বলে ডেকে জীবনে আর স্বাদ মিটাতে পারি না। মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সওয়াব আর নসিব করতে পারি না। আমাদের বাপ মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, বন্ধু বান্ধব, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরে কবরস্থ হয়ে আছে, আল্লাহ কোরআনের সাদকা তাদের কবরে পৌঁছে দিন। কবর আযাব বন্ধ করে দিন। পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দিয়ে জান্নাতি নাজনে এমাত কিয়ামত পর্যন্ত কবরে বরাদ্দ করে দিন। এলাহি, এই দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করে আমাদেরও সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। আমাদের মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন আল্লাহ। তকদিরে যদি না জোটে ইজ্জতপূর্ণ রাত দিন, আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না আল্লাহ রব্বুল আলামিন। মরণের সময় আপনার একাত্মবাদের ভাষা পবিত্র কলেমা শরীফ আসানির সঙ্গে আমাদের জবানে জারি করিয়ে ইমানদারের খাতায় আমাদের নামগুলো নথিভুক্ত করিয়ে বিশ্ব নবীর উম্মত হিসাবে মর্যাদা দান করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে আমার উম্মতে মুহাম্মাদি সেজে বিশ্ব নবীর শাফাত নসিব করিয়ে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস কিংবা নবীজি যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে প্রিয় নবীর সঙ্গে আমরা বসবাস করতে পারি এমন তৌফিক আমাদের দান করে দেবেন রব্বুল আলামিন। পূর্ণ ৫ ওয়াক্ত নামাজি আমাদের বানিয়ে নিন। নামাজের মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের হৃদয়ে গাঢ়তর তৈরি করে দিন। ইবলিস শয়তানের সমস্ত ধোঁকা প্ররোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আমাদের বিবি বাচ্চাকে শয়তানের অসসা ধোঁকা প্ররোচনা থেকে মুক্ত রাখুন। এই গ্রামবাসীদের ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী জীবন গঠনের তৌফিক দান করে দিন। যারা কঠিন রোগে বেমারিতে আছে আল্লাহ পয়গম্বর আইয়ুব নবীর মতো শেফায়ে কুল্লিয়া দিয়ে মুখে হাসি ফুটিয়ে দিন। আয় রব্বুল আলামিন, বিশেষ করে একটি বাচ্চা ছেলে আয় আল্লাহ আমার কাছে নিয়ে এসেছিল, বিশেষ করে সে থ্যালাসেমিয়া রোগ আমি জানি, আমি পূর্বে বাচ্চা বেলায় আয় রব্বুল আলামিন তার জন্য একটি তাবিজ কবজ দিয়েছিলাম। দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, আজ আমার কাছে এনেছিল মাথায় ফুৎকারের জন্য। আল্লাহ কঠিন রোগ থেকে তুমি তাকে শেফায়ে কুল্লিয়া দান করো। বাপ মায়ের মগজের দুশ্চিন্তা দূর করো, সকলের মুখে হাসি ফুটিয়ে দাও, দীর্ঘ হায়াত তাকে দান করে দাও। আল্লাহ সুস্থ অবস্থায় বসবাসের তৌফিক দান করো। এভাবে আর যত মানুষ রোগে বেমারিতে অসুস্থতা আছে আল্লাহ সকলকে রোগ বেমারি থেকে শেফায়ে কুল্লিয়া দিয়ে বাস্তব সংসার জীবনে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দাও। আল্লাহু মিন্না নাজালুকা ফি নুরিহি ওয়া নাউযু বিকা মিন শুররিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের তাবারুক হয়নি কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, যাদের হয়েছে তারা দ্বিতীয়বার নেবেন না।